আসামিরা জামিনে থাকলে তাহলে তারা প্রভাব বিস্তার করে পুরো মামলায় ধ্বংস করে দেবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা উপলব্ধি করুন, এমন হলে আমার বাবার বিচার আমি কোনোদিনই পাবো না। তাদের ক্ষমতা এতটাই বেশি যে আজ যদি আমি কথা বলি, কাল আমারও বাবার মতো পরিণতি হতে পারে। এজেড.এম মিনাজুল হকের পুরনো ভয়ঙ্কর অপরাধ সে সবেরও বিচার হয়নি। আপনাদের মনে করিয়ে দিচ্ছি, 1 নম্বর 2022 সালে বিবাহিত মহিলাকে কৌশলে ধর্ষণ করার পর সন্ত্রাসীদের দিয়ে হত্যা করা হয়, কিন্তু বিচার হয়নি। প্রমাণ হিসাবে প্রথম আলো 7 জুলাই 2019, বিডি নিউজ 24, 7 জুলাই 2019 বাংলা ট্রিবিউন, 7 জুলাই 2019 সংবাদ সমূহ আমরা আপনাদের দিচ্ছি। এজেড.এম মিনাজুল হক মেয়র থাকাকালে তার বিরুদ্ধে পাহাড় সম অভিযোগ ছিল। দুদক তদন্ত শুরু করলেও অদৃশ্য শক্তির কারণে সে তদন্ত আলোর মুখ দেখেনি। প্রমাণ প্রথম আলো 4 মার্চ 2015। ক্যাসিনো সম্রাটের ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে রিকশাওয়ালাকে হত্যা। গত 17 মে 2025 রিকশাওয়ালাকে বাসায় ডেকে দিয়ে বেধড়ক মারধর করা হয়। ঢাকার গ্রিন লাইট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার স্ত্রীকে ভয় দেখিয়ে আপোস করানো হয়, মামলা পর্যন্ত করতে দেওয়া হয়নি। একজন মানুষের মৃত্যু হলে রাষ্ট্রবাদী হয়। আমি রাষ্ট্রের কাছে আশা করছি এই হত্যাকাণ্ডে রাষ্ট্রবাদী হয়ে মামলা করবে। আব্দুল মুমিন ওরফে জেদু মুমিন পুরো 17 বছর ধরে এই দীর্ঘ সভ্যতায় তারা একে অপরের হয়ে ক্ষমতার চরম অপব্যবহার করেছে। জেদু, তার ছেলে, তার ভাতিজা আবু বকর সিদ্দিক, এদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। তাদের অতীত ছাত্রলীগ, বেড়াজালের ছবি ও প্রমাণ উপলব্ধি করবেন এবং আমি যেন ন্যায় বিচার পাই, এটা তিনি একটু লক্ষ্য রাখবেন। আসসালামু আলাইকুম।